হাজবেন্ড, এ উম্যান সে, বলছে কে? উম্যান। বলছে কাকে? তার হাজবেন্ডকে। বলছে অন্য একটা লোক সম্পর্ক। এই হচ্ছে ফান্ডা। কি বলছে? হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। যে বলছে সেই উম্যানটা কি বলছে? দেখ, উম্যানটা বলছে হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। আচ্ছা, উম্যানের গ্র্যান্ডফাদার মানে উম্যানের উপরে যে জেনারেশন, তার উপরের জেনারেশনে গ্র্যান্ডফাদার আছে, সেই গ্র্যান্ডফাদারের অনলি সন। তাহলে উম্যানের ক্ষেত্রে কে হলো? তার উপরে জেনারেশন মানে ফাদার। এটুকু বোঝা গেছে? এই ফাদারটা কি বলছে? যে লোকটাকে দেখিয়েছিল, যাকে দেখিয়ে পয়েন্টিং করছে, বলছে হিজ ব্রাদার্স ফাদার, মানে এর কারোর বাবা। কার না? হিজ ব্রাদার্স, তার ফাদার। এটা ঠিক আছে? তার মানে এই ম্যানটাকে ডিনোট করে বলছে তার ব্রাদারের ফাদার। তাহলে এরা তিনজন তো সেম জেনারেশন। এটুকু ক্লিয়ার? এইবার জানতে চাইছে হাউ ইজ দ্য উম্যান রিলেটেড টু দ্য ম্যান। তাহলে এই উম্যানটা ম্যানের কে হয়? সিস্টার। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গেছে? এইগুলো তারপরে কোশ্চেনটা দেখি। পয়েন্টিং টু এ গার্ল ইন দ্য ফটোগ্রাফ অমর সেট। আবার আর একটা গার্লকে ফটোগ্রাফে দেখে অমর বলছে। অমর কি বলছে? হার মাদার্স ব্রাদার ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার। অমর বলছে। দেখ, তাহলে অমরকে আমি লিখবো। লিখে বলছে কিভাবে করতে বলেছি? প্রত্যেকটা অফ থেকে কাটবো। হার মাদার্স ব্রাদার, ঠিক আছে, ইজ দ্য অনলি সন কার? অফ মাই মাদার্স ফাদার। তাহলে অমরের মাদার ওপরের জেনারেশন, সেই মাদারের ফাদার তার ওপরের জেনারেশন, সেই মাদারের ফাদারটা কে বলছে না? হার মাদার। দেখ, হার মাদার্স ব্রাদার, তাহলে যে গার্লটাকে দেখাচ্ছে সেই গার্লসের মাদারের ব্রাদার, সেটাকে অনলি সন অফ মাই মাদার্স ফাদার। তাহলে অমরের মাদার্সের ফাদার্সের অনলি সন, সেটাকে অনলি সন মানে এই মাদারের ব্রাদারটা। তাহলে এই ব্রাদার আর মাদারটা এখানে ঢুকিয়ে দে, দিয়ে তার নিচে এই গার্লটাকে রাখ। ক্লিয়ার? এবার কি দাও বল?